কি অন্ধকার লাগছে? অন্ধকার তো লাগবেই যদি লেপের ভিতরে মুড়ি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে দেখতে দেখতে একটু রাত জাগা হয়েছে, আর এখন বাজে ভোর 5টা। আর একটু পর সকাল হবে, আজান দিবে, আজান দেয় নাই, ঘুমও ধরছে না। মেন কথা হচ্ছে আর 14 দিন বাকি, তারপরে আমাদের মেলা আবার স্টার্ট হয়ে যাবে। আজকে আমি হঠাৎ করে আমাদের মেলার ব্লগ দেখি, আমার নয়, আরো অনেক কয়েকটা ইউটিউবার্স আছে যারা এর আগে আমাদের মেলায় এসেছিল, তাদের ব্লগ দেখলাম, খুব ভালোই লাগলো। তো ওইটা দেখার পর আমার ঘুমটা হারিয়ে যায়। এখন ওয়েট হচ্ছে আরো বেশি যে কবে আসবে আমাদের মেলা, কবে আসবে। তো এবার অনেক কিছু প্ল্যান করছি যে মেলায় এটা দেখাবো, এটা দেখাবো। এর আগের বার সবকিছু দেখানো হয়নি আপনাদেরকে, এবার চেষ্টা করব সবকিছু দেখাতে। সর্বপ্রথম শুরু করব মাছের বাজার, আর তার আগে শুরু করব এই মাছের গাড়িকে নিয়ে। ইয়েস গাইস, মাছের গাড়ি। আমাদের এখানে যখন মাছের বাজার হয় তার আগে মাছের গাড়ি আসে, মানে ট্রাক, পিক আপ, বা আমরা যে বলি ফুটবুটি, এগুলো মনে করেন রাস্তা জ্যাম করে দেয় একবারে। আমাদের ওই যে ওয়াক্তখানা রয়েছে না, ওয়াক্তখানার ওই রোডের ওই পর্যন্ত, ওর চেয়েও এগিয়ে যায়। এক কথায় বলতে পারেন মানে রাতের মধ্যে আমাদের এই যে রঞ্জুনিয়া রাস্তাটা যেটা রয়েছে, ওই কি বলে পাকার মাথা, অত দূর থেকে ভিড় চলে আসে, ভিড় জমে। অত দূর তো যাবো না, কয়েকটা এখান থেকে ভিড়গুলো আপনাদেরকে দেখাবো। মাছের বাজারের পর আমাদের এখানে যা রান্না বান্না হয় ওইটাও দেখাবো। ওটার পরে দুপুরবেলার খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাবো। আর থার্ড, যেটা সবার শেষ, বিকেল থেকে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। পুরো মেলা, একটা জায়গাও ছাড় দিব না। মেলার কথা যখন বলছি, আরেকটা জিনিস হচ্ছে গাইজ, মেলাতে অবশ্যই আমাদের এখানে রাইডস আসবে, যেমন নাগরদোলা। তো মেন কথা হচ্ছে এই যে নাগরদোলা, হ্যাঁ, নাগরদোলায় একটু সাবধানে উঠবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, নাগরদোলার কাছে গিয়ে দাঁড়ায় থাকবেন না, আর যদি একবার মাথায় লাগে গাইজ, অবস্থা শেষ হয়ে যাবে। এরকম দুর্ঘটনা আমাদের মেলায় অনেকবার ঘটেছে, তো আপনাদেরকে আগেই আমি সতর্ক করে দিলাম, ওখানে কেউ দাঁড়ায় থাকবেন না, কাছে যাবেন না। আর একটা জিনিস হচ্ছে, মেলায় আপনাদের মোবাইল ফোন, মানি ব্যাগ, এগুলো সাবধানে রাখবেন। বেশিরভাগ পকেটে হাত দিয়ে চলবেন, কারণ কখন কি হতে পারে তার ঠিক নাই। আমরা এটা এই জন্য বলছি কারণ আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের সাথে বলতে আমার মামাতো ভাই সোয়াতের সাথে এরকম ঘটনা ঘটেছিল, যেটা আমি আপনাদেরকে মেলার আগের দিন এই ঘটনাটা শোনাবো কি হয়েছিল।